সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আজকের যে কন্টেন্টটা থাকছে তা গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলায় শিপুলতলী জমিদার বাড়িকে নিয়ে। বাংলাদেশের শিপুলতলী জমিদার বাড়ি একটা দর্শনীয় স্থান। আজকের বিষয়টা থাকছে সেই শিপুলতলী জমিদার বাড়িকে নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই শিপুলতলী জমিদার বাড়ি। এ হচ্ছে শিপুলতলী জমিদার বাড়ির প্রধান যে ফটক সে অংশ আপনারা দেখছেন। কালিয়াকৈর বাজার কিংবা বাস স্ট্যান্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বেই শিপুলতলী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই এই জমিদার বাড়িটি। গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় শিপুলতলী গ্রামে এই জমিদার বাড়ি। বাংলাদেশে বা এই উপমহাদেশের অধিকাংশ জমিদাররা ছিলেন হিন্দু সম্প্রদায়, কিন্তু এই জমিদারটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে। যেমন অন্য জমিদার বাড়ির পটকে বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য থাকে, এটা আরবিতে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিখ্যাত তালেবাবাদ পরগনা নয়ানা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শিপুলতলী জমিদারির। এই জমিদারি কর্ণধার খুদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী হাত ধরেই এই শিপুলতলী জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখছেন তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়ে রয়েছে শাহনওয়াজ চৌধুরী সম্পর্কে। জমিদারদের পরিসীমা ছিল নরসিংদী, ময়মনসিংহ, সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার একক্রান্তি প্রচেষ্টা আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনার সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈর নামে নতুন থানা হিসাবে পরিচিত পায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজসেবক এবং দানশীলতার কারণে তিনি খুবই প্রশংসিত ছিলেন এই জমিদার। জমিদার বাড়ির বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে রয়েছে এখন, তবে মালিকানা রহিম নেওয়াজ খান চৌধুরী। বাড়ির সামনে এখনো অনেক নকশা রয়েছে। তার রহিম নেওয়াজ খান চৌধুরীর বংশধররা এখানে বসবাস করছেন বর্তমানে।
হচ্ছে পুকুর ঘাট, যে জমিদারদের যে পুকুর ঘাট ছিল, এটা হচ্ছে পুকুর ঘাট আপনারা দেখছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এ হচ্ছে পুকুর ঘাট, এখন প্রায় ভাঙা অবস্থায়। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করুন যাতে আরও অনেক নতুন ভিডিও দিতে পারি।